তৃতীয় দিনের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি দেয় পিলখানা ট্র্যাজেডি মামলার আসামির স্বজনেরা। বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য গ্রহণ ও আসামিদের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ন্যায় বিচারের দাবিতে কারাগারে বন্দী বিডিআর সদস্যদের পরিবার ও স্বজনরা আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি করেন। তবে আজ আদালতের বিচারক অসুস্থ থাকায় জামিন শুনানি না হওয়ায় হতাশ বিভিন্ন জেলা থেকে আসা বিডিআর পরিবারগুলো। আমি বাউফল থেকে আসছি, কালেশ্বরী ইউনিয়ন। আদালতে দিনের পর দিন ঘুরে বিচার না পাওয়া পরিবারগুলো আদৌ সুবিচার পাবেন কিনা এ নিয়ে চিন্তিত তারা। সরকারের কাছে আমার একটা আবেদন যে বিডিআর যারা নাকি মুক্তিপ্রাপ্ত বিডিআর কেস সাজা শেষ তাদেরকে অতি দ্রুতই যেন মুক্তি দেওয়া হয়। ৫ অগাস্টের পর আদালতের পক্ষ থেকে এই মামলার জামিন শুনানির ৩টি তারিখে ৩ রকমের কারণ দর্শানোই আদালতের ওপর থেকে আস্থা উঠতে শুরু করেছে পরিবারগুলোর। এই ন্যায় বিচারের সরকার বা ছাত্র জনতার বিপ্লবের সরকার যারা আইনের সুশাসন নিয়ে কাজ করতেছেন বা আইনের সুবিচার নিয়ে কাজ করছেন তাদের কাছে যদি আমরা এরকম দীর্ঘায়িত হয় তাহলে আসলে আমাদের আর কার কাছে যাব, কার কাছে গেলে আমরা এই বিচারটা পাবো। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচারের দাবি বিডিআর সদস্যদের পরিবারগুলোর। আমাদের আজকের কোর্ট নিয়ে ৪টা কোর্ট চলে গেছে। আজকে মানে এক এক কোর্টে এক এক অজুহাত, এক এক করে এক এক অজুহাত। আজকে অজুহাত দিচ্ছে হচ্ছে যে আমাদের যে জজ সাহেব আছে, জজ সাহেব অসুস্থ। মামলার আসামি পক্ষের আইনজীবী আমিনুর ইসলাম জানান, আজ আদালতের বিচারক অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত বিচারক জামিন শুনানি করেনি। সেই সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্যাজেট অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের নির্ধারিত জায়গা সংস্কার না হওয়ার কারণে সময় চেয়ে আবেদন করায় পরবর্তী শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন। মাননীয় আদালত বললেন যেহেতু আমি ভারপ্রাপ্ত বিচারক আমি শুনতে পারি না, তো আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই যেন রাষ্ট্র এদের শুনানি যদি না হয় সেটা বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। কারণ 12টার সময় আমাদেরকে বিচারক বলছেন, পেশকার সাহেব বলছেন বিচারক অসুস্থ। আগামী ৯/১/২০২৫ তারিখে অর্থাৎ ২৫ সালের জানুয়ারি মাসের ৯ তারিখে এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। আজকে যে আদালত আমাদের বিচার কার্যে অংশগ্রহণ করার কথা সেই বিচারক আজকে অসুস্থ বলে আমাদেরকে জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন জানান, মামলার সাক্ষীদের দেয়া সাক্ষ্যে সকল আসামির নাম উঠে এসেছে। বিস্ফোরক মামলায় অপরাধ প্রমাণিত হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, যে কারণে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটা মার্ডার অংশ ইতিমধ্যে এটা রায় হয়েছে, আপনারা জানেন, এটা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং আছে কোনো একটা পর্যায়ে। আর এটা আলাদা পার্ট বিস্ফোরক দ্রব্যের অংশ। বিস্ফোরক দ্রব্যের ৩, ৪ এবং ৬ ধারার মামলা। বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ভালোভাবে বিবেচনা রেখেছেন কখন কিভাবে কত সহজে দ্রুত এই জায়গাটা নির্ধারণ করা যায় সেই প্রক্রিয়াটা চলমান আছে। তবে আদালতের জায়গা সংস্কার না হওয়া ও বিচারক অসুস্থ থাকায় শুনানির তারিখ পেছানোয় আসামি পক্ষের আইনজীবী ও স্বজনেরা আশাহত হয়েছেন। আশিক আহমেদ, বাংলা এডিশন।